এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে অ্যাডভেঞ্চার করানোর জন্য নিয়ে এসেছি, কারণ আজকে আমি এমন একটা গ্রামে যাচ্ছি যেখানে দূরের পর দূর শুধুই গাছপালা দেখা যায়। বাজার বা দোকানদারির পাট সহজে দেখতে পাওয়া যায় না। তো বন্ধুরা, নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে। আমি সঞ্জিতা। আজকে যাচ্ছিলাম আমার বড় হয়ে ওঠা, আমার সেই স্মৃতিচারণের জায়গা, আমার গ্রাম মুকুন্দপুর। এই গ্রামটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি প্রত্যন্ত গ্রাম। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট দেখে যে কেমন জায়গায় অবস্থিত এই গ্রামটি। যতটুকু পারবো ক্যামেরা করেছি, রাস্তাঘাট সমস্ত কিছুই তুলে ধরবো। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন আমার মনে রয়েছে যে এই গ্রামে না ছিল ইলেকট্রিসিটি, না ছিল কোনো কিছুর সুবিধা, তার মধ্যেও কত সুন্দরভাবে মিলে মিশে আমরা থাকতাম। কোনো কিছুই অসুবিধা হতো না। আর এখন যেন একটুখানি ইলেকট্রিসিটি চলে গেলে দম বন্ধ হয়ে আসে। মোবাইল ছাড়া থাকতেই পারি না। তখন না ছিল টিভি, না ছিল মোবাইল। কি ভাবতে অবাক লাগলো না? গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 4:30। বাইরে থেকে প্রচুর পর্যটন সারা বছর পুরুলিয়াতে ঘুরতে আসেন। তো হ্যাঁ, আমার এই ছোট্ট গ্রামটিও আপনারা ঘুরতে অবশ্যই আসবেন। পুরুলিয়ার মানবাজার জায়গাটা অনেকেরই পরিচিত। মানবাজার থেকে এইটা হচ্ছে ইন্দকুড়ি বলে একটা জায়গা, যেখানে আমাদের বাড়ি। বর্তমানে আমরা এখানেই থাকি। ইন্দকুড়ি থেকে পায়রাচালি, হাতিরামপুর, বাঁকুড়া রোড ধরে আমরা চলে যেতে থাকলাম টোটো ধরে। এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের নতুন বানানো হচ্ছে, কাজ সেখানে চলছে। কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু। তো এই ঘর দেখতে দেখতে আমরা চলে যেতে থাকলাম। প্রায় ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে পুরো রাস্তাটা, খুব একটা যে ভিড় ছিল তা নয় রাস্তায়, কেন কি এই সময়টা দুপুরের পরের সময়টা অনেকটা ফাঁকা ফাঁকাই থাকে। চারিদিকে পলাশ গাছের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চললাম এই রাস্তা ধরে। বাসুডি বলে একটা জায়গা রয়েছে, সেটা পার হওয়ার পর ঠিক এখান থেকে দেখা যাচ্ছে ব্রিজ। এই ব্রিজটাকে আমরা মূলত পায়রাচালির ব্রিজ বলে পরিচিত করে থাকি, কিন্তু এখানের একটু পরিচয়টা দিয়ে রাখি তোমাদের। এটা হচ্ছে আমাদের কাঁসাই নদী। কাঁসাই নদীর নাম তোমরা সকলেই শুনে থাকবে, যে নদীটি মুকুটমণিপুরের সাথে মিলিত হয়েছে। এই নদীটি আমাদের এখান দিয়ে প্রবাহিত হয়েছে, আমার গ্রামের পাশ দিয়ে। কেননা পায়রাচালি থেকে মাত্র 6 থেকে 7 কিলোমিটারের ব্যবধানে হচ্ছে আমার ছোট্ট গ্রামটি। এবং এই নদী এখন শুকনো, কেননা অনেক গ্রীষ্ম এখনই পড়ে গিয়েছে, জল খুবই কম রয়েছে। পুরুলিয়া জেলা জুড়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে কংসাবতী, কুমারী, শিলাবতী বা শিলাই, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা এবং দামোদর বেশ গুরুত্বপূর্ণ। কংসাবতী নদীকেই আমরা কাঁসাই বলে পরিচিত করে থাকি। যাই হোক, এই নদীর গল্প করতে করতে এখানটা পার হয়ে গেলাম। পায়রাচালি ব্রিজটা ঠিক পার হওয়ার ডান দিক দিয়ে পায়রাচালি হাতিরামপুর রোড যাচ্ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে, কিন্তু আমরা বেঁকে যাব ঠিক বাম দিকে। বাম দিক বেয়ে আরেকটা রাস্তা আছে, যদিও
এই যে রাস্তাটা যাচ্ছে ডান দিকে, এই রাস্তাটা দিয়েও আপনারা চাইলে আমাদের গ্রাম যেতে পারেন। ভেতর দিয়ে অনেক রাস্তা রয়েছে ছোট ছোট। বাম দিকের রাস্তাটা ধরে চলে গেলাম সোজা। রাস্তাঘাটগুলো দেখলে যথারীতি ভয় লাগতে থাকবে তোমাদের, শুধুই গাছ আর ফাঁকা মাঠ। কিন্তু আমাদের পরিচিত জায়গা বলে খুব একটা ভয় লাগে না। তবে হ্যাঁ, আগেকার যুগে অবশ্যই কিন্তু এই রাস্তাগুলোতে প্রচুর ভয় ছিল। চোর ডাকাতের উপদ্রব কিন্তু কম ছিল না, অনেক মানুষ তার সামনাসামনি হয়েওছে। এরপর আমরা পার হব 3টে গ্রাম। একটার নাম পলমি, একটার নাম ডুমুরিয়া এবং আরেকটির নাম ব্রাহ্মণপাড়া। পলমি ডুমুরিয়া তো আমাদের জলঘাট ছিল। আমরা এত আসতাম, ছোটোবেলায় দৌড়ে দৌড়েই চলে আসতাম। আজকাল খুব মনে পড়ে। যে গ্রামটি এখন আমরা ঢুকছি তার নাম ডুমুরিয়া। পলমি পার করেই ডুমুরিয়া। এইটা হচ্ছে ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়। এটাও কিন্তু আমাদের অনেক মানুষ এখানে থাকে। এরপর চলে এলাম একটা ছোট্ট মোড়, যে মোড়টির নাম ব্রাহ্মণপাড়া। এটা কিন্তু পাশাপাশি যত যা গ্রাম রয়েছে সব গ্রামের মোড়। এখানে এখন সব কিছুই পাওয়া যায়। সেখানে আমার ঠাকুমা এবং পিসি রয়েছে বলে কিছু চপ সিঙ্গাড়া এবং মিষ্টি নিয়ে নিলাম। ব্রাহ্মণপাড়ার থেকে ঠিক বাঁ দিকে চেপে যাবে আরেকটা রাস্তা। এরপর এই রাস্তা দিয়ে আবার চলে এসে আবার ডান দিকে চাপতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, আশা করছি বুঝতে পারা যাবে। শুধুই গাছ, তাল গাছ, পলাশ গাছ, পুরুলিয়ার ঐতিহ্য সেই সুন্দর পলাশের ঝাড়। যদিও পলাশ ফুলগুলো এখন অনেকটা ঝরে পড়েছে। এরপর পলাশ ফুলের সিজন শেষই হয়ে গেছে প্রায়। এই রাস্তা বেয়ে এই রাস্তাটা যখন আমরা ছোট ছিলাম এতটা বাজে ছিল যে কিছু বলার ছিল না। 1 কিলোমিটার রাস্তা পার হতে হয়তো আধ ঘন্টা সময় লাগতো। শুধুই পাথরে ভর্তি ছিল। এই জায়গাটিতে এসে বাঁ দিকে আবার একটা রাস্তা চলে গেছে, ডান দিকে আবার একটা রাস্তা চলে গেছে। তো আমরা ঘুরে যাব ডান দিকের রাস্তাটিতে। ডান দিকের রাস্তা বেয়ে সোজা চলে যাব। এই সোজা গেলেই আমাদের গ্রামে ঢুকে পড়ব। এইখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটারের ব্যবধানে আমাদের গ্রাম। এইরকম ঠিক ফাঁকা জায়গা পার করে চলে আসবে এইরকম একটা পুরনো গাছ। এই গাছটা খুব স্মৃতি জড়িত, ছোটোবেলা থেকে দেখে আসছি। ওই যে মেলাটা দেখতে পাচ্ছেন টিনের চাল, ওটা হচ্ছে একটা দুর্গা মেলা। জায়গাটার নাম ধানারাড্ডি। ঘরগুলো ভালো লাগছে না? সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর। আগে তো এইগুলো সবই মাটির ছিল, এখন সিমেন্ট এবং ইটের ছোঁয়া সবাই একটু না একটু দিতে চাইছে বাড়িতে। তাই জন্য মাটির ঘর খুব কমই রয়েছে। আবার ফাঁকা রাস্তা, গাছগাছড়া পেয়ে চলে গেলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। এরপর কিন্তু সোজা যেতে হবে, গেলেই ঢুকে যাব আমাদের সেই ছোট্ট গ্রামে। দেখুন, এটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন নয়, আমাদেরই গ্রাম। কিন্তু কত তাল গাছ, তাই না? তাল গাছগুলো ঠিক এক এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেমনটা ছিল আজ থেকে 14-15 বছর আগে। খুবই স্মৃতি জড়িত প্রত্যেকটা জিনিস। মনে খুব মজা হয় যখন এই জায়গাগুলোতে যাই। যদিও কি বলুন তো, আমরা ছাড়ি না। প্রত্যেক বছর পুজোতে আমরা এখানেই আসি। আমাদের ঘর এখনো পর্যন্ত সমস্ত কিছুটাই ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করা হয়ে থাকে, যাতে ওই ঐতিহ্যটা ভুলে না যাওয়া হয়। ঢুকে গেলাম আমাদের ছোট্ট গ্রামে। প্রথমেই একটা মুসলিম পাড়া। মুসলিম পাড়াটা পার হয়ে আরেকটা পাড়া রয়েছে, তারপরে আমাদের পাড়াটা। চলে এলাম সজ্জা আমাদের পাড়াতে। আমার ঠাকুমা পিসি একজনের সাথে গল্প করছিল। আমি সোজা গেলাম মা দুর্গার মন্দিরে। মা দুর্গার মন্দিরে আগে আশীর্বাদ নিয়ে তারপর ঘরে ঢুকবো ঠিক করলাম। আমাদের এখানের মা দুর্গা খুবই জাগ্রত। এই মন্দিরটি অনেক পরে হয়েছে,
আগে তো মা দুর্গার মন্দির ছিল খড়ের চাল এবং মাটির দেয়াল। অনেক কষ্ট করে গ্রামের লোকেরা মিলে মা দুর্গার জন্য এই মন্দিরটি বানিয়েছেন। আর ঠিক মা দুর্গার পাশে আমাদের বাড়িটি। তাই জন্য প্রত্যেক বছর পুজোতে আমরা বলে থাকি, আমরা যেখানেই থাকি না কেন আমাদের ঘরের মা দুর্গার পুজো আমাদেরকে যেতেই হবে, এই বলে এখানে চলে আসি। এই যে আমাদের ঘরে ঢুকে গেলাম। ঠাকুমা আমরা আসতেই তোড়জোড় করছে চা, জল, খাবার এইসবের জন্য। এই ঘরটা অনেক স্মৃতি দিয়ে তৈরি। এই বাড়িটার হোম ট্যুর একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। যদিও এই বাড়িতে আমার বড় হয়ে ওঠা নয়, ছোট থেকেই যে বাড়িতে আমি বড় হয়ে উঠেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই বাড়িটার চতুর্পার্শ্বে কী কী আছে একটু তোমাদের সাথে শেয়ার করি। একবার ভাবা যায় যে বাড়িতে এরকম একটা কাঁঠাল গাছ, তার মধ্যে কত কাঁঠাল ধরে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদেরই কাঁঠাল গাছ এবং এখান থেকে প্রচুর কাঁঠাল সারা বছর খাওয়া হয়। আর এই যে দুটি দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে, খুব মিস করি তাদেরকে। এখন ঠাকুমা এবং আমার পিসি, তাদের শরীরটা যত দিন দিন খারাপ হচ্ছে, বয়স বাড়ছে, আর এদেরকে রাখার ক্ষমতা হচ্ছে না। তাই জন্য মনটা একটু খারাপ, বিক্রি করে দেওয়ার কথা বলছে। যাই হোক, এই যে কাঁঠালগুলো নেড়ে দেখাচ্ছিলাম যে কতটা কাছে এই কাঁঠালের তুলে খেতে পারি আমরা। চলো, যে বাড়িতে আমি বড় হয়ে উঠেছি ছোটোর থেকে, সেই বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই হলো আমার গ্রাম। যদিও গ্রামের একদম ওই দিক থেকে শেষ প্রান্তে বা এই দিক থেকে প্রথম প্রান্তে আমাদের বাড়ি, তো পুরো গ্রামটা আমি কভার করতে পারছি না। কিন্তু এইখানে গ্রামের সমস্ত মানুষেরা এসে জমাট বাঁধে, কেননা এখানে তো মা দুর্গার মন্দিরটা। তাই এই যে গ্রামের রাস্তা বেয়ে চলে গেলাম আমার সেই বাড়িতে। বেশি নয়, মাত্র 2 মিনিটের রাস্তা। তারপরেই আমার সেই গ্রামের বাড়ি। আমার বাবা এই যে বাইকে করে আমাদের আগে আগে আসছিল, আর গ্রামের যত যা ছেলে মেয়ে আছে সবাই আমাদের সাথে চলে এসছে আমাদের আশা দেখে। ঢুকে গেলাম আমাদের সেই বাড়িতে, যেখানে আমার এই প্রত্যেকটা মাটিতে আমার স্মৃতি ধরে আছে। আমার এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ বাঁদিকে, এই বাড়িটাও তখন মাটির বাড়ি ছিল। এখন সেটা ইট পাথরের বাড়ি হয়ে যাওয়ার জন্য দেখতে এরকম একটুখানি অড লাগছিল। আর এই দেখো বাড়িটা, এই বাড়ির ভেতরে চাবি দেওয়া ছিল, দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটুকু দেখালাম। তোমরা একটুখানি খেয়াল করবে যে এখানে মানুষ কিভাবে থাকতে পারে। হ্যাঁ, এখানে আমি প্রায় 15 বছর থেকেছি। আমার বড় হয়ে ওঠা, এই যে এখানে একটা কুল গাছ ছিল, ওই যে কুল গাছটা দেখতে পাচ্ছ, ওই কুল গাছ থেকে ওই চালের উপরে এত কুল পড়তো, আর সব কুল পেড়ে পেড়ে খেতাম। আর এইটুকুনি রান্নাঘর। আমি মাকে বলছিলাম, মা এই রান্নাঘরে কি করে রাঁধতে। এই যে বাড়িটা কত সুন্দর, তাই না? একদম স্বপ্নের বাড়ির মতো। আর এই যে মাটিটা না অনেকটা নিচে ছিল, ঘরটা ছিল অনেকটা উপরে। এখন সব যেন এক হয়ে গেছে। আর এই যে ঘরের পাশের জায়গাটা ফাঁকা মতো একটু, ওইখানে সারাদিন বসে বসে পুতুল নিয়ে খেলতাম, কোনো কাজ ছিল না। আর এই যে তুলসী মঞ্চটা, সেটাও ভেঙে অন্য রূপ করে দিয়েছে। এইখানে ছিল একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা যদিও আমি ছোট থাকতে থাকতেই পড়ে গিয়েছিল। তারপর এখানে একটা আম গাছ লাগিয়েছে। এখন আমার পিসির শরীর খারাপ হওয়ার কারণে আমার পিসি এই বাড়িতে এই সাইডটায় করে থাকে, কেননা কাউকে তো দেখাশোনা করতে হবে। আর এই হলো সুন্দর জায়গাটি, যেখানে সারাদিন আমার পুতুল খেলে কাটতো। কি সুন্দর বাড়ি। যখন প্রথম টিন বসিয়েছিল, প্রথমে ছিল এইরকম টালি দিয়ে পুরো ঘরটা বাঁধানো। টালির উপর বৃষ্টি পড়লে তখন খড় দিয়ে ঢাকা করা হতো। যখন প্রথম টিন লাগানো হলো, কি আনন্দ মনে। যাই হোক, স্মৃতিকে আরও অনেক চারণ করার পর আবার টোটো ধরে বেরিয়ে পড়লাম। গ্রামের যত যে ছেলে মেয়ে আছে সব আমাদের টোটোতে চেপেছিল। সবাই ভালো থেকো। কেমন লাগলো জানিও ব্লগটা।
শেষে ভলুকে না দেখিয়ে পারলাম না, পুরো গ্রামের পাহারাদার। তাই তারও একটি ছোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম।